হাই ফ্রেন্ড, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো ইলিশ মাছের রেসিপি। তো অনেকে তো অনেকভাবে বানায়, আমি যেভাবে বানাই ওইভাবে দেখো, মানে সিম্পল কিন্তু খেতে দারুণ হয়। তো মাছগুলো কেটে দিয়েছে, কেটে দেওয়ার পরে এই যে আমি এখন মাছগুলোকে ভেজে নেব। লবণ আর হলুদ ভালো করে উল্টে পাল্টে মেখে কড়াইতে তেল দিয়ে তারপরে মাছগুলো ভেজে নেব, সবগুলো মাছ। ভাবছিলাম প্রথমে সর্ষে দিয়ে বানাবো, তো তারপরে ভাবলাম যে না, সবজি দিয়ে আজকে এটাকে বানাবো। এভাবে বানালে খেতে কিন্তু দারুণ হয়, সবাই বাড়িতে ট্রাই করে দেখো। তো আমি সবজি নিয়েছি আলু, কচু, পটল, বেগুন আর বাক্স কচু। এর জন্য মশলা লাগবে একটু জিরে, একটু আদা আর শুকনো লঙ্কা। তো এখানে আদা আর জিরেটা বেটে নিয়েছি, আর এদিকে আমি শুকনো লঙ্কাটা আমি কিন্তু পাটায় বেটে নিয়েছি। তো মাছের যে তেলগুলো ছিল ওগুলোর মধ্যে পটলগুলো ভেজে নিলাম। তারপরে কিছু কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো দিয়ে তারপরে দিয়ে দেবো সবজিগুলো। বেগুন আর পটলগুলো কিন্তু দিইনি, ওগুলো যদি আগে দিয়ে দিই তাহলে ওগুলো গলে যাবে। তারপর দেখো লবণ দিলাম, লবণ দেওয়ার পরে জিরে আর আদা বাটাটা আর তারপরে লঙ্কা বাটাটা দিয়ে এটাকে ভালো করে সবজিটার সঙ্গে মিক্স করে নেব। তারপরে দিয়ে দিলাম হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিলাম, কারণ সবজিটা তো একটু সেদ্ধ হবে না। তারপর ঢাকনা উল্টে পটল আর বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এতে মশলা দেব ধনে গুঁড়ো। দেখো গুঁড়ো কিন্তু তবু আমাদের বেটে দিতে হয়, মানে মুখে লাগে নাকি এটা গুঁড়িগুলো। তো ধনে দিয়ে তার একটু পরে দিয়ে দিলাম জল তরকারিতে। জলটা যখন ফুটে গেল তারপরে এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। দেখো মাছগুলো একটু আগে দিলে ওটাতে মনে করো মশলাটা ঢোকে। তারপরে কিছু আলু আর কচু নামিয়ে শিলটা আছে না, শিলনোড়ার ওটা দিয়েও থেতো করে দিয়ে দিলাম। সবার শেষে গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। দেখো কত সুন্দর আমাদের হয়ে গেল ইলিশ মাছের তরকারি। সবাই বাড়িতে ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ হয়। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে সবাই ট্রাই করবে বাড়িতে। রেসিপিটি ভালো লাগলে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।